जमाले मुस्तफा मरहबा सद मरहबा इज्जत जलाले मुस्तफा मरहबा सद मरहबा इज्जत जलाले मुस्तफा मरहबा सद मरहबा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদে মিলাদুন নবীর এই মাসে আবারও উপস্থিত হয়েছে আপনাদের মাঝে অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা আজ জানব প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য সম্পর্কে। হ্যাঁ, আজকে আমাদের বিষয় হচ্ছে প্রিয় আকা মদিনেওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক। আজ আমরা প্রিয় আকা মদিনেওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের রং সম্পর্কে, বরকত সম্পর্কে আরও জানব আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শরীরে মোহরের নবুয়ত সম্পর্কে। আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক নসিব করুক। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। আর এই মুবারক মাস হচ্ছে দুরূদ ও সালাম বেশি পরিমাণে পাঠ করার মাস। আসুন আমরাও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক তার প্রিয় ও সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই সৌন্দর্য দান করেছেন যার উদাহরণ পাওয়া যায় না। পাওয়া যাবে কিভাবে? কেননা আল্লাহ পাক তার মতো অপূর্ব সুন্দর, মোস্ট বিউটিফুল আর কাউকে তো সৃষ্টি করেননি। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য এমন ছিল যে কেউ বলতো চেহারা মোবারক চাঁদের ন্যায়, আবার কেউ বলতো যে চেহারা থেকে নূরের কিরণ বের হতো, আবার কেউ বলতো তার চেয়ে বেশি সুন্দর দুনিয়াতে কেউ আসেইনি। আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশিকে মাহে রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তার 4টি ভাষায় লিখিত অতুলনীয় কালামে বলেন, লামিয়াতি নাযীর ও কাফি নাযরিন মিসলে তু না শুদ পায়দা জান জাগরাজ কো তাজ তুরে সরে সো হে তুঝকো শাহে দুসরা জান। আমার আলা হযরত উনার কালামে এটাই বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার মতো অপূর্ব সুন্দর, মোস্ট বিউটিফুল কোনো চক্ষু তো দেখেনি, কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ন্যায় সুন্দর কেউ সৃষ্টি হয়নি। সকল জগতের বাদশাহের মুকুট তার মুবারক মাথায়, এবং আমি আপনাকে উভয় জগতের শাহানশাহ মান্য করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের রং শুভ্র ফর্সা ছিল। এমন মনে হতো যে যেন তার শরীর মুবারক
রূপা ঢেলে বানানো হয়েছে। শামাইলে তিরমিজি ও শিফা শরীফ ইত্যাদিতে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক রং ফর্সা ছিল, যাতে লালচে মিলিত ছিল। একেবারে চুন বা সাদার মতো রং মুবারক ছিল না, বরং সাদা চেহারা মুবারকে হালকা হালকা লালচে মিশ্রণ ছিল। আর দুনিয়ায় এই রংকে পছন্দনীয় মনে করা হয়, বিশেষ করে আরববাসীদের মাঝে। আর জান্নাতে পছন্দনীয় রং হলো সোনালি। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুনিয়ায় এই দুইটি রং দান করা হয়েছে এবং সাদা রঙে লালচে মিশ্রণ থাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রঙে চমক সৃষ্টি হতো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শরীরের রং সম্পর্কে। আসুন না আমরা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক সম্পর্কে আরও জানি। হ্যাঁ, যত শুনব তো শুনতে মন চায়, যত জানবো তো জানতে মন চায়। আসুন না জেনে নিই হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক খুবই নরম ও কোমল ছিল। আমি রেশমি কাপড়কেও তার শরীর মুবারক থেকে বেশি নরম ও কোমল দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের সুগন্ধির চেয়ে বেশি ভালো কোনো সুগন্ধির কখনো ঘ্রাণ নেইনি। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকে কোনো ছায়াও ছিল না। হাকিম তিরমিজি তার কিতাব নওয়াদিরুল উসুলে হযরত জাকওয়ান তাবেয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে এই হাদিস উদ্ধৃত করেন, সূর্যের রোদ ও চাঁদের কিরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ছায়া পড়ত না। ইমাম ইবনে সাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উক্তি হলো, তা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্যাবলীর অন্তর্ভুক্ত যে তার ছায়া মাটিতে পড়ত না এবং তিনি ছিলেন নূর। তাই যখন তিনি রোদ বা চাঁদের আলোয় চলতেন তখন তার ছায়া দেখা যেত না। আর অনেকের বর্ণনা হলো, এর সাক্ষী হলো সেই হাদিস যাতে তার এই দোয়ার উল্লেখ রয়েছে যে তিনি এই দোয়া করেন, হে আমার মালিক, তুমি আমার সকল অঙ্গকে নূর বানিয়ে দাও। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের এই দোয়াকে এই উক্তিতে শেষ করেন যে, হে আল্লাহ, তুমি আমার আপাদমস্তক নূর বানিয়ে দাও। যেহেতু তিনি আপাদমস্তক নূর ছিলেন, তবে তার ছায়া কিভাবে পড়বে? জুরখানিতে এসেছে অনুরূপভাবে আব্দুল্লাহ বিন মুবারক ও ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ছায়া ছিল না। এটাই তো প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের মুজিজা। কেমন বরকতেই ছিল। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকে না মাছি বসত, না মশা, না উকুন পাওয়া যেত। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বর্ণনাটি উদ্ধৃত করেন। আর আল্লামা হিজাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইত্যাদি থেকেও এটাই বর্ণিত রয়েছে যে শরীর তো শরীরেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাপড়েও কখনো মাছি বসেনি, না কখনো কাপড়ে উকুন পড়েছে, না কখনো ছাড় পোকা বা মশা তাকে কামড় দিয়েছে। এই বিষয়বস্তুকে আবু রবি সুলাইমান বিন সাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব শিফাউস সুদূর ফি আলামি নবুয়তির রাসূলে বর্ণনা করতে গিয়ে লিখেন, আর একটি কারণ হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন নূর। আর মাছির আগমন, উকুন জন্ম নেয়া যেহেতু ময়লা
দুর্গন্ধ ইত্যাদির কারণে হয়ে থাকে। আর তিনি যেহেতু প্রত্যেক প্রকারের ময়লা থেকে পবিত্র এবং তার শরীর মোবারক সুগন্ধিময় ছিল, তাই তিনি এসব কিছু থেকে সুরক্ষিত ছিলেন। আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক শরীরের আরেকটি দিক হচ্ছে, সেই মোবারক শরীরে মোহরে নবুয়ত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উভয় কাঁধ এর মাঝখানে কবুতরের ডিমের সমান মোহরে নবুয়ত ছিল। এটা স্পষ্ট লালচে বর্ণে উঁচু মাংসপিণ্ড ছিল। অতএব হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উভয় কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত দেখেছি, যা কবুতরের ডিমের সমান লালচে বর্ণের পূর্ণ একটি মাংসপিণ্ড ছিল। একটি বর্ণনায় এটাও রয়েছে যে মোহরে নবুয়ত কবুতরের ডিমের সমান ছিল, আর এর উপর এই লাইনটি লিপিবদ্ধ ছিল, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। হে রাসূল, আপনি যেখানেই থাকবেন আপনাকে সাহায্য করা হবে। অপর এক বর্ণনায় এটাও রয়েছে যে মোহরে নবুয়ত একটি উজ্জ্বল নূর ছিল। বর্ণনাকারী এর প্রকাশ্য আকার ও আকৃতিকে কবুতরের ডিমের সাথে তুলনা করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের আরেকটি বিশেষ দিক হচ্ছে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উচ্চতা মুবারক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম না খুব বেশি লম্বা ছিলেন না খাটো ছিলেন, বরং তার উচ্চতা মুবারক মধ্যম ছিল এবং তার মুবারক শরীর খুবই সুন্দর ছিল। যখন চলতেন তখন কিছুটা ঝুঁকে চলতেন। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম না দীর্ঘাকার ছিলেন না খাটো ছিলেন, বরং তিনি মধ্যম গড়নের ছিলেন। হাঁটার সময় এমন মনে হতো যে যেন তিনি কোনো উঁচু স্থান থেকে নিচের দিকে নামছেন। আমি তার মতো কাউকে না তার পূর্বে দেখেছি না তার পরে দেখেছি। এই বিষয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ একমত যে তিনি মধ্যম গড়নের ছিলেন, কিন্তু এটা তার মুজিজাপূর্ণ শান যে মধ্যম গড়নের হওয়ার পরও যদি তিনি হাজারো মানুষের মাঝে দাঁড়াতেন, তার মাথা মোবারক সবচাইতে বেশি উঁচু দেখা যেত। এটাই তো আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক উচ্চতার শান যে। হে আশিকানে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, শুনুন শুনুন, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উচ্চতা মুবারক হোলি হাইট না তো অনেক বেশি ছিল আর না একেবারে কম ছিল। তবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একা চলতেন তখন তাকে মধ্যম উচ্চতার মনে হতো, অর্থাৎ যখন তিনি হাঁটতেন তখন বলা হতো যে তিনি মধ্যম উচ্চতার। এরপরও যখন কোনো লম্বা লোক তার সাথে হাঁটতেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উচ্চতা মুবারকের এটা শান যে, এর মুজিজা এটা ছিল যে তাকেই লম্বা দেখা যেত। অনেক সময় যখন দুইজন লম্বা লোক তার ডানে বামে থাকতো তখন তার মুজিজা হিসাবে তাকেই তাদের চেয়ে লম্বা দেখা যেত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে যখন সেই দুইজন পৃথক হয়ে যেত তখন তাদেরকেই লম্বা বলা হতো, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মধ্যম উচ্চতার বলা হতো। আর আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার মুবারক উচ্চতা হোলি হাইট রহমতের লাল গোলাপ এর ঢাল যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে সমস্ত জগতের জন্য রহমতের বৃত্তি করে দিয়েছে। প্রিয় আশিকানে মুস্তাফা, আল্লাহু আকবার, মিলাদুন নবীর এই মুবারক মাসে কত বড় দয়া আমাদের উপর যে আমরা জানলাম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর
অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে আমার নবীর শরীর মোবারকের সৌন্দর্য সম্পর্কে। এটাই তো সেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক সৌন্দর্যের একটি প্রতিচ্ছবি। আল্লাহ পাক এমন শরীর মোবারক আমার নবীকে দান করেছেন, না কেউ সেদিকে আঙ্গুল তুলতে পারে, না কেউ লম্বা বলার সুযোগ পায়, না কেউ খাটো বলার সুযোগ পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন চেয়েছেন তেমন আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা নিজের প্রিয় হাবিবকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর কেমন দয়া করেছেন যে আমরা সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের উপর বড়ই দয়া করেছেন, উম্মতে মুহাম্মদী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামের দ্বীনি পরিবেশে সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করার জন্য শানে মুস্তাফার সৌন্দর্য এবং প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যাতে আমরা জানি, উপলব্ধি করি, আর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি অগাধ ভালোবাসা আমাদের অর্জন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের জিয়ারত করার সৌভাগ্য নসিব করুন। আল্লাহ তাআলা সেই শরীর মুবারকের সাদেকায় আমাদেরকেও ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জমালে মুস্তাফা মারহাবা সদ মারহাবা, ইজ্জত জালালে মুস্তাফা মারহাবা সদ মারহাবা।